অভিযোগ। একটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের যে আই কার্ড দেওয়া হয়েছিল বলে কিউআর কোড ছাড়া ঢুকবে না। আপনি কোন দলের? সিপিআইএম প্রার্থী। সেখানে দেখা গেল সমস্ত রাজনৈতিক দলের কিউআর কোড মিলছে, আমাদের কিউআর কোড মিলছে না। কারণ নয়, একমাত্র ক্যান্ডিডেট আর ইলেকশন এজেন্ট ছাড়া। অনেক পরে এখনো পর্যন্ত সব আমাদের নতুন করে আই কার্ড আসেনি, তবে ঢুকতে পারছে। দ্বিতীয় সবচেয়ে বড় অভিযোগ, যেটা বারবার আগের দিন অল পার্টি মিটিংয়ে এবং ইসিআর গাইডলাইন অনুযায়ী বলা হয়েছিল, যেখানটা করা হচ্ছে শুধুমাত্র কোনো সরকারি কর্মচারী বা কোনো লোকাল বডির স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা, এখানে কেউ ইলেকশন কাউন্টিং এজেন্ট থাকবে না কোনো রাজনৈতিক দলের। এবং যদি করা হয় ইসিআই গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে দেখছি ভরে আছে গোটা হলটা পৌরসভা স্টাফ এবং মাস্টারমশাই, বিভিন্ন স্কুলের সরকারি স্টাফেদের দ্বারা। আমরা এখন অভিযোগ করছি, বলছে ওসব কোনো অভিযোগ শোনা হবে না, আপনি লিখিত দিন, আমরা পরে কাউন্টিং মিটে যাওয়ার পর আলোচনা করব। রাজ্য সরকারি কর্মচারী না, রাজ্য সরকার ইসিআই নয় বলছে। আমাদের যেটা গাইডলাইন আছে, কোনো রাজনৈতিক দলও সরকারের কাছ থেকে বেতনভুক্ত কাউকে পলিটিক্যাল এজেন্ট করতে পারবে না, সেটা আমাদের বলে দেওয়া হয়েছিল। এবং যদি করে, এবং সেই মর্মে আমাদের ক্যান্ডিডেটদের কাছে সেই আন্ডারটেকেন নেওয়া হয়েছিল। দেখেছেন পৌরসভা প্রচুর দেখেছি। এবার আমাকে বলা হচ্ছে, বা আমাদের যারা আবেদন করেছি বলছে আপনি প্রমাণ করুন সে পৌরসভা স্টাফ বা সরকারি কর্মচারী। তাহলে আমি কি করে প্রমাণ করতে পারি? আমি অভিযোগ করতে পারি, আপনারা দেখবেন। বলছে তাহলে কাউন্টিং হওয়ার পর ইয়ে হবে। আর সেটা হচ্ছে আরও থেকে শুরু করে সবাই। আর 2 নম্বর হচ্ছে, বলা হয়েছিল এই 10টা ক্যান্ডিডেট আছে, রেকগনাইজড প্রার্থীরা প্রথমে জালের কাছে বসবে, তারপরে হচ্ছে নির্দল প্রার্থীরা বসবে। সেরকম ঠিক হয়েছে, এবং যদি কেউ আগে থেকে বসে পড়ে তুলে দেওয়া হবে। এখন দেখছি হয়েছে বিভিন্ন পৌরসভা স্টাফেরা সমস্ত জায়গা দখল করে বসে আছে, যারা রেকগনাইজড পার্টি, তৃণমূল ছাড়া কেউ জায়গা পাচ্ছে না সেইখানটা করে। শাসক দলের প্রভাব খাটছে এখানে? শাসক দলের প্রভাব খাটছে তো বটেই, এবং হচ্ছে এটা কি বলে, ওই গণনাকে প্রহসনে পরিণত করছে নির্বাচন কমিশন। এবার কেন করছে সেটা তারাই জবাব দিতে পারবে, কারণ এখানে গণনা কিন্তু শুধুমাত্র একটা দলকে নিয়ে হচ্ছে। হ্যাঁ, ইমেল করবো কি করে? আমাদের কাছে ফোন এলাও নাই। করা যাচ্ছে, করবো কি করে? আমাদের কাছে ফোন এলাও নাই। এবার বলছে অভিযোগ করুন। আমি অভিযোগ কাকে করবো? লিখিত একটা অভিযোগ জানিয়েছি, তারা পকেটে ভরে নিলেন। যা কিছু আলোচনা হবে কাউন্টিং এর পরে। এখানে হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক দল নিয়ে সবাইকে ঘরের বিল্ডিং এ ঢুকিয়েছে, ঘরের ভেতরে একটা রাজনৈতিক দল নিয়ে তারা কাউন্টিং শুরু করতে চাইছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনাদের শুধু বর্তমান রাজ্য শাসক দল, এবং সেখানে হচ্ছে এবং বিভিন্ন নির্দলের মধ্যেও তাদের শাসক দলের লোকেরা আছে, সেটা তারা থাকতে পারে সেই অন্য দলের হয়ে, সে নিয়ে আইনত বলার কিছু নেই। কিন্তু পৌরসভা স্টাফ এবং সরকারি কর্মচারীতে ভরে গেছে, না কোনো বিরোধী দলের সেখানে কেউ সেখানে ঢুকতে পারছে না। ঢুকলুক পিছনে দাঁড়িয়ে থাকছে, মেশিন দেখার কোনো উপায় নেই। আমাদের মোবাইল নেই, আমরা অভিযোগ করতে পারছি না। আপনাদের মাধ্যমে আমরা ইসিআই এর কাছে আমরা জানাতে চাইছি, আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আমরা চাইছি নির্বাচন সিপিআইএম এর প্রার্থী।